হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাত বলছি, জান্নাত ড্রিম থেকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে যুক্ত আছেন, আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বরাবরের মতো আজকেও চলে এসেছি একটি বেবি নকশি কাঁথা ড্রয়িং নিয়ে। তো এখানে আমি একটি লাল কাঁথা নিয়ে নিয়েছি। তো আমি মেজারমেন্ট বলে দিচ্ছি। 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়াভাবে আমি প্রত্যেকটি দাগ কেটে নিয়েছি, তারপরে বক্সগুলো করে নিয়েছি। তো আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় আপনারা বক্স করেও শঙ্খগুলো কিন্তু করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার কাপড়ের সাইজ এবং কাপড়ের উপর নির্ভর করবে আপনি কতটুকু আঁকবেন। তো আশা করি খুব সহজেই বুঝতে পারছেন যে আমি কিভাবে আঁকছি। তো আর যখন শঙ্খর প্যাচগুলো আপনারা দিবেন তো অবশ্যই খেয়াল রাখতে হবে একটি ঘর পরপর। আমি যদি লম্বা দিকে একটি ঘর পরপর দেই তো চওড়া দিকেও কিন্তু একটি ঘর পরপর দিতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে 4টি শঙ্খ যখন এক জায়গায় হবে ওইটি একটু ওই সুন্দর ডিজাইন হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আমি সম্পূর্ণ কাঁথাটি আর্ট করে নিয়েছি আজকে। আর যারা আমাদের কাছ থেকে কাঁথা নিতে চাচ্ছেন, আমরা কিন্তু ছোট বড় সব সাইজের নকশি কাঁথা কাস্টমাইজ করে দেই। তো আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আমরা কিন্তু ছাপ দেওয়া এবং আর্ট করা 2 ধরনের নকশি কাঁথাই সেল করে থাকি। ছোট বড় যে কোনো সাইজের কাঁথা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তাই আর দেরি না করে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। আর আমাদের কাঁথাগুলো হবে 3 পার্টের, হাতে আর্ট করা এবং ছাপ দেওয়া। আমরা পাকিজা এবং অরবিট কাপড় ব্যবহার করে নকশি কাঁথাগুলো তৈরি করে থাকি। তো আমাদের চ্যানেলে কিছু ভিডিও আছে, চাইলে সেখান থেকে আপনারা কাঁথাগুলো দেখে নিতে পারেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। আর কথা বলতে বলতে চলে আসলাম। তো এইখানে আমি দেখছেন 4টি শঙ্খ যখন এক জায়গায় হচ্ছে তখন কিন্তু সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে। তো আমি ভেবেছিলাম খুব হয়তো ভালো হবে না, কিন্তু না, আসলে ডিজাইনটি অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চাইলেই খুব সহজে এইভাবেই আর্ট করে নিয়ে নিতে পারেন। আর যারা আর্ট করতে পারেন না তাদের জন্য তো আমি আছি। আজকেও আমার মাশাআল্লাহ একটা আপু 2টা অর্ডার করেছে, তো উনি ছাপ দিয়ে নেবেন নকশি কাঁথাগুলো। তো এইভাবেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা প্রতিনিয়ত ছাপ দেওয়া বা আর্ট করা নকশি কাঁথা অর্ডার করে নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। আসলে যারা একবার কাঁথাগুলো নেয় তারা বারবার নেয়। তো আমাদের কাঁথার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি ভালো। তো আপনারাও নিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি এখানে শঙ্খগুলো কতটা সুন্দর হচ্ছে। লাল কাপড়ের উপর এই কাঁথাটি যদি সাদা সুতা দিয়ে সেলাই করা হয় আসলেও অনেক বেশি সুন্দর হবে। তো কাঁথাটি যখন সেলাই সম্পূর্ণ হবে আমি আপনাদের মাঝে আবারও শেয়ার করব। দেখতেই পাচ্ছেন। তো এই কাঁথাটি কিন্তু বড় কাঁথায় যদি করা হয় সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি সুন্দর হবে, কেননা ডিজাইনটি আমার খুব ভালো লেগেছে। বড় কাঁথার ক্ষেত্রে দেখা যাবে যে পাটটা যদি একটু লতা পাতা দিয়ে মাঝখানটা পুরোটা যদি এইভাবে ভরাট দেওয়া হয় অনেক বেশি সুন্দর হবে। তো শঙ্খগুলো সমান করতে চাইলে আপনারা কিন্তু বক্সগুলো প্রথমে সমান করে নিতে হবে। বক্সগুলো সমান না হলে কিন্তু শঙ্খগুলো সমান হবে না, সেই ক্ষেত্রে কাঁথা দেখতে ভালো লাগবে না। তো এটা মাথায় রেখেই কিন্তু আর্টগুলো করে নিতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আমাদের কাছ থেকে আবারও বলছি, যারা কাঁথা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাঁথাগুলো নিয়ে নিতে পারেন। আর আমাদের চ্যানেলের প্রথমে আমাদের পেজের লিংক দেওয়া আছে, ফেসবুক পেজের, সেই
আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজ থেকেও চাইলে ঘুরে আসতে পারেন। ওখানে প্রতিদিন ভিডিও, ছবি সব কিছু আপলোড করা হয়, তো ওখানেও কিন্তু আপনারা দেখতে পারবেন। তো আশা করি ওখানেও ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী যে কোনো ভিডিও আসলে আপনি যেন প্রথমেই দেখতে পারেন, এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমি শেষের দিকে চলে এসেছি। এভাবে আমি সম্পূর্ণ কাঁথাটি শেষ করেছি। আমার অনেক বেশি ভালো লেগেছে কাঁথাটি, লাল রঙের উপর। এটি খয়েরির উপর করলে অনেক বেশি ভালো লাগবে। যে কোনো কালারের উপরে আসলে সুতা এবং কাপড়ের কালারটাই হচ্ছে ম্যাচিং করে, নির্ভর করে কাঁথার সৌন্দর্য। কাপড়ের কালার এবং সুতার কালার মিলিয়ে যদি দেওয়া যায় আসলে অনেক বেশি সুন্দর হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমার পাশেই থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত।